সৃষ্টির আগে কি ছিল? শূন্যতা, অন্ধকার, নাকি এমন এক আদিম শক্তি যার উপস্থিতি আজও প্রকৃতির প্রতিটি কণায় প্রবাহিত? দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন। ঠিক এই জায়গাটাতেই এই রহস্যময় জায়গাটাতেই আমরা আজ প্রবেশ করতে যাচ্ছি। একদম। এমন এক শক্তি যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু কিন্তু প্রতিটি শ্বাস-প্রশ্বাসে অনুভব করা যায়। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা সারিধর্ম দর্শনের একেবারে শেকড়ে যাব। হ্যাঁ, আর আমাদের মূল ভিত্তি হল সোমাই কিস্কুর লেখা সাঁওতালদের পবিত্র ধর্মগ্রন্থ জমসিম বিনতির প্রথম অধ্যায়। ঠিক। তো আমরা এই অনুবাদ, কিছু নৃয় বৈজ্ঞানিক গবেষণাপত্র আর তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণ থেকে এমন কিছু জানব যা আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর প্রশ্নের উত্তর দেয়। আধুনিক জীবনে আমরা যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নিজেদের বিচ্ছিন্ন আর ক্লান্ত অনুভব করি, তখন এই প্রাচীন দর্শন আমাদের শেখায় কিভাবে শেকড়ের কাছে ফিরে যেতে হয়। আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। এই যে একটা লিখিত রূপ আমরা এখন পাচ্ছি, এর আগের ইতিহাসটা তো আরও রোমাঞ্চকর, তাই না? ওহ, অবশ্যই। যখন কোনো ছাপার অক্ষর ছিল না, এই ভূখণ্ডে যখন লিপি বা পাণ্ডুলিপির কোনো অস্তিত্বই তৈরি হয়নি, তারও বহু আগে থেকে এই জোমসিম বিনতি মানুষের মুখে মুখে বেঁচেছিল। ওই যাকে শ্রুতির ঐতিহ্য বলা হয়। একদম ঠিক। স্মৃতিতে আর গানে গানে বিনতি গুরুদের এই শ্রুতির মাধ্যমেই সারিধারম দর্শন একেবারে অবিকৃত অবস্থায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। এটা ভাবলেই গায়ে কাটা দেয়। অন্ধকার রাতে শালবনের গভীরে আগুনের চারপাশে বসে বয়োজ্যেষ্ঠরা যখন গানের সুরে আর মাদলের ছন্দে এই সৃষ্টির রহস্য বর্ণনা করতেন। হ্যাঁ, আর তখন সেটা শুধুই কোনো সাধারণ লোককথা থাকত না, সেটা একটা জীবন্ত দর্শন হিসাবে মানুষের স্নায়ুতন্ত্রে যেন খোদাই হয়ে যেত। ঠিক, এটা এমন এক আধ্যাত্মিক জ্ঞানের মানচিত্র যা কোনো কাগজের পাতায় নয়, বরং মানুষের আত্মায় আর সম্প্রদায়ের সামষ্টিক স্মৃতিতে লেখা ছিল। আর এই টিকে থাকার লড়াইটাই এই দর্শনের সবচেয়ে বিস্ময়কর দিক। তো এই যে শ্রুতি ও গানের এত দীর্ঘ ঐতিহ্য, এখান থেকে আমরা এক আদি স্রষ্টার কথা জানতে পারি। সারিধরম দর্শনে সেই মূল স্রষ্টাকে বলা হয়েছে ঠাকুরজুই। হ্যাঁ, ঠাকুরজুই। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল দাঁড়ান, আমি একটু যোগ করি। প্রাচীন ইতিহাসে আমরা দেখি যে মানুষ স্রষ্টাকে নিজেদের মতো করে কল্পনা করেছে। বিশাল সব মন্দির বানিয়েছে, মানুষের আদলে বিশালাকার মূর্তি তৈরি করেছে। ঠিক, আমরা অবচেতনভাবেই ঈশ্বরকে মানবীয় রূপ দেওয়ার চেষ্টা করি। আমরা ভাবি তিনি হয়তো মানুষের মতোই দেখতে, মহা শক্তিশালী কেউ, যিনি দূর আকাশ থেকে বিশ্বের কলকাঠি নাড়ছেন। কিন্তু আমাদের হাতের এই গবেষণাপত্রগুলো বলছে সারিধরম দর্শনে আদি স্রষ্টার ধারণাটি একেবারে ভিন্ন। তিনি আমাদের কল্পনার ওই সিংহাসনে বসা কোনো মানবরূপী ঈশ্বর নন। একেবারেই না। ঠাকুরজুই মানুষের মতো দেখতে কোনো ঈশ্বর নন, তাকে কোনো রূপক অবয়বেও বাঁধা যায় না। তাহলে তাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? ঈশ্বরকে কোনো নির্দিষ্ট শারীরিক কাঠামো বা মানবীয় অবয়বের মধ্যে সীমাবদ্ধ করে নেয় দর্শন। বরং ঠাকুরজিই হলেন এক অসীম, নিরাকার এবং সৃজনশীল প্রাণশক্তি। এমন এক আদিম শক্তি যার কোনো শুরু নেই, আবার কোনো শেষও নেই। ঠিক তাই। হাজার হাজার বছর আগে যখন আধুনিক বিজ্ঞানের কোয়ান্টাম ফিল্ড বা মহাজাগতিক শক্তির ধারণার জন্মও হয়নি, তখন সারিধর্ম দর্শন এই নিরাকার শক্তির কথা বলেছে। ও আচ্ছা, এবার জিউই শব্দটার গভীর অর্থে আসা যাক। এটা নিয়ে বেশ কিছু দারুণ বিশ্লেষণ আছে আমাদের কাছে। হ্যাঁ, সাঁওতালি ভাষায় জিউই কিন্তু কেবল শারীরবৃত্তীয় জীবন বা শুধু শ্বাস নেওয়া নয়, এর অর্থ আরও অনেক বেশি ব্যাপক। তাহলে এর আসল অর্থ কি? জিউই হল সেই প্রাণশক্তি, পরম আধ্যাত্মিক অস্তিত্ব। আর ঠাকুর হলেন সেই সমস্ত জীবনের সমস্ত প্রাণশক্তির আদি উৎস বা আলোকপর্তিকা। তিনি জীবনের আদি বীজ। আর এই দুটো মিলিয়েই তাহলে ঠাকুর জিউই? একদম ঠিক বলেছেন। যেহেতু তিনি সমস্ত প্রাণের আদি স্পন্দন এবং মূল উৎস, তাই তাকে একত্রে ঠাকুরজিউই বলা হয়। তিনি এমন এক নিরাকার মহাজাগতিক স্পন্দন যা দৃশ্যমান আর অদৃশ্য সব কিছুকে সজীব রাখে। এই নিরাকার প্রাণশক্তির ধারণাটাকে আমরা যদি আধুনিক যুগের প্রেক্ষাপটে একটু সহজভাবে বুঝতে চাই, একটা উপমা দেওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন।
ধরা যাক একটা বিশাল অসীম ক্ষমতার মূল বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার সোর্সের কথা, আর তার সাথে অদৃশ্য তারে যুক্ত রয়েছে অগণিত ছোট্ট ছোট্ট আলোকিত বাল্ব। আচ্ছা, আর এই বাল্বগুলো হলো পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণ? একদম। আমরা হয়তো ওই মূল বিদ্যুৎ কেন্দ্রটাকে সাধারণ চোখে দেখতে পারছি না, তার নির্দিষ্ট আকার অনুভব করতে পারছি না, কিন্তু যখনই ওই বাল্বগুলোর দিকে তাকাই, যখন দেখি সেগুলো আলো ছড়াচ্ছে, তখন আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি যে ওই অদৃশ্য বিদ্যুৎ কেন্দ্রটির শক্তি প্রতিটি আলোর মধ্যে প্রবাহিত হচ্ছে। দারুণ একটা উপমা। হ্যাঁ, অথবা ওই যে সাঁওতালদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টামাক বা মাদল, দূর থেকে মাদল বাজলে বাদককে না দেখলেও বুকের ভেতরে স্পন্দনটা ঠিকই অনুভব করা যায়। অসাধারণ। মাদলের স্পন্দনের এই উপমাটা এই দর্শনের মূল সুরটাকে দারুণভাবে ধরেছে। জমসিম বিনতি আমাদের ঠিক এটাই শেখায়। মানে সৃষ্টির কোনো কিছুই এই মূল উৎস থেকে বিচ্ছিন্ন নয়। ঠাকুরজিও ঠিক ওই আদি উৎসের মতো। ঠিক, তাকে সরাসরি দেখা না গেলেও সৃষ্টির প্রতিটি স্পন্দনে তার উপস্থিতি গভীরভাবে অনুভব করা যায়। ঠাকুরজিও কেবল পৃথিবীকে দূর থেকে সৃষ্টি করে কোনো এক অজানা জগতে হারিয়ে যাননি। তিনি তার সৃষ্টির প্রতিটি উপাদানের ভেতরে নিজেকে মিশিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি একই সাথে স্রষ্টা এবং সৃষ্টির অন্তরাত্মা। একদম। ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো কৃত্রিম বিভেদ নেই এখানে। তিনি নিরাকার হয়েও প্রতিটি সাকার বস্তুর ভেতরে স্পন্দিত হচ্ছেন। এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ঠাকুরজিও যদি সেই আদি প্রাণশক্তি হন, তবে আমাদের অর্থাৎ মানবজাতির সাথে তার সম্পর্কটা ঠিক কেমন? এই জায়গাটা জমসিম বিনতি এবং সারিধরম দর্শনের অন্যতম গভীর আর আবেগপূর্ণ দিক। মানে আমরা তো জানি প্রতিটি মানুষের ভেতরে একটা আত্মা আছে। তাহলে মানবদেহের এই আত্মার সাথে ওই অসীম নিরাকার সৃষ্টার আধ্যাত্মিক সংযোগটা কি? আমরা কি কেবল সৃষ্টির ক্ষুদ্র অংশ? সারিধরম দর্শন অনুযায়ী ঠাকুরজিও হলেন পরমাত্মা বা সর্বশ্রেষ্ঠ আত্মা। তিনি হলেন সেই অসীম আধ্যাত্মিক মহাসাগর। আর আমাদের মানবদেহে যে আত্মা বা জীবই রয়েছে, সেটা কোনো বিচ্ছিন্ন বা আলাদা সত্তা নয়। মানবাত্মা মূলত সেই পরমাত্মারই একটি বিশেষ অংশ। একটু খুলে বলবেন বিষয়টা? আরও স্পষ্টভাবে বললে, ঠাকুরজিও স্বয়ং মানবজাতির আত্মার মাঝে অবস্থান করেন। মানুষের ভেতরে থাকা আত্মাই হল সৃষ্টারই নিজস্ব স্পন্দন। মানে যখন একজন মানুষ জন্ম নেয়, সে তার ভেতরে সে অসীম সৃষ্টারই একটা ক্ষুদ্র অথচ অত্যন্ত পবিত্র অংশ ধারণ করে। ঠিক তাই। স্রষ্টা আর মানুষের মাঝে কোনো দূরত্ব নেই। স্রষ্টা দূর আকাশের কোনো সিংহাসনে নয়, বরং প্রতিটি মানুষের আত্মার খুব গভীরে অবস্থান করছেন। এই নিবিড় সম্পর্কটাকে অনুভব করার জন্য আমরা চারপাশের প্রকৃতি থেকেই অত্যন্ত শক্তিশালী কয়েকটা উপমা দিতে পারি। হ্যাঁ, যা জমসিম বিনতির মূল সুরের সাথে দারুণভাবে মিশে যায়। যেমন ধরুন সমুদ্র আর জলের বিন্দু। এক বিন্দু জলকে সমুদ্র থেকে আলাদা করে হাতের তালুতে নিলে খুব ক্ষুদ্র আর সাধারণ মনে হতে পারে। কিন্তু বিজ্ঞান আর দর্শন উভয় দিক থেকে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় ওই এক বিন্দু জলের ভেতরেও সমগ্র সমুদ্রের বৈশিষ্ট্য লুকিয়ে আছে। একদম। তার লবণাক্ততা, তার রাসায়নিক গঠন এবং গভীরতার নির্যাস সবকিছু। জলের বিন্দু যেমন সমুদ্রেরই অবিচ্ছেদ্য অংশ, মানবাত্মাও তেমনি পরমাত্মা অর্থাৎ ঠাকুরজিওরির এক পবিত্র অংশ। চমৎকার। এটাকে আমরা উৎস আর নদী বা প্রদীপ আর তার আলোর মতো করেও ভাবতে পারি। ঠিক, একটা নদী যেমন পাহাড় চিরে উৎপন্ন হয়ে হাজারো পাথর আর বাধা পেরিয়ে অবিরত ছুটে চলে তার মূল উৎস সেই মহাসাগরে মিলিত হওয়ার জন্য, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য ঠিক তেমনই। মানবাত্মার এই পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হল আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে পুনরায় সেই পরম ঈশ্বরের সাথে মিলিত হওয়া। যেমন একটা মূল প্রদীপের আলো থেকে অসংখ্য প্রদীপ জ্বালানো যায়, কিন্তু সব আলোর উত্তাপ আর উৎস ওই একটাই থাকে। পৃথিবীর অগণিত মানবাত্মা সেই আদি প্রদীপেরই আলো বহন করছে। একদম ঠিক। এই উপমাগুলো আমাদের অস্তিত্বের একটা গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। নদী যেমন সমুদ্রে মিশে যাওয়ার জন্য ব্যাকুল থাকে, মানবাত্মার ভেতরেও পরমাত্মার সাথে মিলিত হওয়ার এক আদিম তৃষ্ণা লুকিয়ে থাকে। হ্যাঁ, জমসিন বিনীতি বলছে, আমাদের এই জাগতিক জীবন কেবল খাওয়া, পড়া আর সময় কাটানোর জন্য নয়। এই জীবন হল সেই অসীম উৎসের দিকে ফিরে যাওয়ার এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা।
যখন একজন মানুষ তার ভেতরের আত্মাকে চিনতে পারে তখন সে আসলে সেই পরমাত্মাকেই উপলব্ধি করতে শুরু করে। ঠিক, কারণ স্রষ্টার সাথে মানুষের এই মিলন কোনো শারীরিক মিলন নয়, এটি হলো আত্মার সাথে পরমাত্মার এক মহাজাগতিক একাত্মতা। আর এই সংযোগটা বুঝতে পারলে মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি? দাঁড়ান, এখানে আমার একটা অত্যন্ত যৌক্তিক এবং সমালোচনামূলক প্রশ্ন জাগছে। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ঠাকুরজিউ হলেন আদি প্রাণশক্তি এবং তিনি সব কিছুর ভেতরে নিজেকে মিশিয়ে দিয়েছেন। মানে প্রতিটি গাছপালা, পশু পাখি, বন্যপ্রাণী, এমনকি নদীর জলের ভেতরেও সেই প্রাণশক্তি বিদ্যমান। হ্যাঁ, প্রকৃতির প্রতিটি ধূলিকণাতেই আছে। অথচ শারীধরম দর্শনে বলা হচ্ছে মানব জন্ম দুর্লভ এবং মানুষকে একটি বিশেষ সৃষ্টি হিসাবে বিবেচনা করা হয়েছে। এটা কি পরস্পর বিরোধী নয়? বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। মানে যদি সবার ভেতরের একই ঈশ্বরের প্রাণ থাকে তবে মানুষ কেন বিশেষ? এই বিশেষ সৃষ্টি ধারণা থেকেই তো আধুনিক সভ্যতায় মানুষ নিজেকে প্রকৃতির শাসক ভাবতে শুরু করেছে, যা পরিবেশ ধ্বংসের মূল কারণ। আচ্ছা, যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তবে বুঝতে পারব যে এটি কোনোভাবেই পরস্পর বিরোধী নয়। শারীধরম দর্শন কি তাহলে কোনো মানব আধিপত্যবাদ বা হিউম্যান সুপ্রিমেসিকে সমর্থন করে না? একেবারেই না। আপনার প্রশ্নটা চমৎকার। হ্যাঁ, ঠাকুরজিউ প্রদত্ত প্রাণশক্তি পশু পাখি, গাছপালা এবং প্রকৃতির সকল জীবের মধ্যেই সমানভাবে বিদ্যমান। মানে প্রকৃতি বা পশু পাখিদের কোনোভাবেই প্রসম্মান বা ছোট করা হয়নি এই দর্শনে। একদম না, বরং তাদের পবিত্র মানা হয়। কিন্তু তারপরেও মানুষকে বিশেষ সৃষ্টি বলা হয় কারণ মানুষের মধ্যে এমন কিছু রয়েছে যা অন্যান্য জীবের মধ্যে নেই। আর সেটা কি? সেটা হলো উন্নত চেতনা বা কনশাসনেস, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস এবং আধ্যাত্মিক উপলব্ধির ক্ষমতা। ও, বুঝতে পারছি। মানে এই চেতনা কোনো আধিপত্য বিস্তারের হাতিয়ার নয়, বরং এটি এক অসীম দায়িত্ব। ঠিক তাই, বিষয়টা এমন নয় যে মানুষ বিশেষ কারণ সে বন কেটে শহর বানাতে পারে, বরং মানুষ বিশেষ কারণ তার ওই দার্শনিক বোধটা আছে। একটা গাছ বা একটা পশুর ভেতরে প্রাণ থাকলেও তার সেই বোধ নেই যে সে কে, সে কোথা থেকে এসেছে বা তার স্রষ্টাকে। হ্যাঁ, তারা কেবল প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী তাদের প্রবৃত্তি বা ইনস্টিংক্ট দিয়ে পরিচালিত হয়। কিন্তু একজন মানুষ থমকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারে। মানুষ নিজের অস্তিত্বের গভীরে তাকাতে পারে। ওই যে প্রকৃতির শেকড় বা মাইসিলিয়াল নেটওয়ার্কের কথা যদি ভাবি, যেখানে বনের সব গাছ মাটির তলায় একে অপরের সাথে যুক্ত। আর মানুষ হলো সেই নেটওয়ার্কের এমন এক অংশ যে জানতে পারে যে সে যুক্ত আছে। ঠিক ধরেছেন। তার মানে অন্যান্য জীবের দেহে ঈশ্বরের উপস্থিতি থাকলেও কেবল মানব জন্মের মাধ্যমেই ঈশ্বরকে সচেতনভাবে উপলব্ধি করা সম্ভব। একদম। মানুষ তার উন্নত চেতনার মাধ্যমে নিজের ভেতরের আত্মাকে এবং পরমাত্মাকে অনুভব করতে পারে। মানুষের মাধ্যমেই সৃষ্টা তার ভৌত উপস্থিতি সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। মানুষ হল সেই জাগ্রত পাত্র যার ভেতরে স্রষ্টা তার নিজের চেতনাকে প্রতিফলিত করার সুযোগ দিয়েছেন। ঠিক এই কারণেই শান্তিধর্ম দর্শনে বলা হয় যে মানব জন্ম অত্যন্ত দুর্লভ এবং বিশেষ। কিন্তু এই বিশেষত্বের সাথে এক বিশাল দায়িত্বও আসে। মানে মানব জন্ম পেয়েও যদি কেউ আধ্যাত্মিক চেতনার মাধ্যমে নিজের ভেতরের পরমাত্মাকে উপলব্ধি করতে না পারে, যদি সে কেবল পাশবিক প্রবৃত্তির মধ্যেই আটকে থাকে, কেবল ভোগবিলাসে মত্ত হয়ে স্রষ্টার সাথে মিলিত হওয়ার উদ্দেশ্য ভুলে যায়, তবে সেই জন্ম চরম দুর্ভাগ্যজনক এবং অর্থহীন। এই পুরো আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এক নিরাকার আদি শক্তি আমাদের চারপাশের সমস্ত কিছুর ভেতরে মিশে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের আত্মার একেবারে গভীরে মিশে আছে। আধুনিক পৃথিবীতে আমরা যখন মানসিক প্রশান্তির খোঁজে হন্যে হয়ে বাইরে ঘুরি, তখন জুমসিম বিনটির প্রাচীন জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের রিচার্জ করার মূল প্লাগটি বাইরে কোথাও নেই, এটি আমাদের ভেতরেই রয়েছে। হ্যাঁ, মানব জন্মের মূল উদ্দেশ্য কেবল পৃথিবীর বুকে বেঁচে থাকা নয়, বরং সেই অসীম শক্তির খোঁজ করা। স্রষ্টাকে বাইরের কোনো কৃত্রিম উপাসনালয়ে খোঁজার আগে নিজের চেতনার ভেতরে খুঁজতে হবে। জ্বরের বিন্দু যেমন সমগ্র সমুদ্রের গভীরতার কথা বলে, আমাদের আত্মাও তেমনি সেই আদি স্রষ্টা ঠাকুরজীবীর অসীমত্বের কথা বলে। আমরা কখনোই মূল উৎস থেকে বিচ্ছিন্ন নই। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়।
আমরা তো জানলাম যে এই পৃথিবীতে মানুষের অবস্থান কতটা বিশেষ এবং পরমাত্মার সাথে মানবাত্মার সম্পর্ক কতটা নিবিড়। হ্যাঁ, আমরা জানলাম কিভাবে নিরাকার আদি শক্তি আমাদের চারপাশের সমস্ত কিছুর ভেতরে বিরাজ করছে। কিন্তু এই অসীম স্রষ্টার সৃষ্টি কি কেবল এই দৃশ্যমান জগতেই শেষ? আমরা কি সৃষ্টির সম্পূর্ণ মানচিত্রটি দেখতে পাচ্ছি, নাকি এটি কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র? সত্যি তো। প্রশ্ন হচ্ছে, এই সৃষ্টি কি শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ? আমাদের চোখের সামনে যে পাহাড়, নদী, জঙ্গল, মাটি আর আকাশ আমরা দেখি, সৃষ্টির ব্যাপ্তি কি কেবল ততটুকুই? নাকি রয়েছে আরও রহস্যময় এবং অদেখা মহাজাগতিক স্তর? মানুষের চেনা এই জগতের বাইরেও কি রয়েছে অন্য কোনো জগৎ, যেখানে সৃষ্টির ভিন্ন কোনো সমীকরণ কাজ করছে? আমাদের হাতে থাকা সারেধরম দর্শনের এই নথি বলছে, সৃষ্টির একটি নয়, বরং ৩টি জগৎ রয়েছে। সিরমাপুরী, মাঞ্চাপুরী এবং পাতালপুরী। সেগুলো আসলে কি? সেখানে কারা বা কি বাস করে? আর আমাদের এই মানব জগতের সাথে সেই রহস্যময় আধ্যাত্মিক স্তরগুলোর সম্পর্কই বা কী? পরবর্তী অংশে আমরা জানব এই মহাজাগতিক রহস্যের উত্তর। এই গভীর অনুসন্ধানের সাথেই থাকুন।